আইনে যেটা বলা আছে সেটা হলো ট্রাইব্যুনালের সকল রায় গভর্নমেন্ট এক্সিকিউট করবে। এখন এই রায়ের কপি যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন, ওনারা সিদ্ধান্ত নেবেন যে এর কোন অংশ ওনারা কীভাবে কার্যকর করবেন। আমরা যেটা করব সেটা হলো যে দুজন আসামি পলাতক আছে তাদের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই। সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। এটা আমরা করব এবং এটার কাজ অলরেডি আমরা শুরু করছি। যেটা শেষ হয়ে গেল এটার বাইরে আর 3টি মামলা আছে। একটি হলো গত 15 বছর ডিজিএফআই এর যে বন্দিশালা অর্থাৎ জেআইসি, সেখানে যে গুম এবং নির্যাতন হয়েছে তার বিরুদ্ধে একটি মামলা। আরেকটি হলো র্যাবের টিএফআই সেলে যে নির্যাতনের অভিযোগ তার একটি মামলা, এবং শাপলা চত্বর গণহত্যা, যেটাকে শাপলা চত্বর ম্যাসাকার বলা হয় 2013 সালে, সেই ঘটনার একটি মামলা। এই 3টি মামলা এখনও এই ট্রাইব্যুনালে ওনার বিরুদ্ধে বিচার। যে সকল আইনে অ্যাপিলের সময়সীমা বর্ণনা করা নাই, সেই সকল আইনের অ্যাপিলের সময়সীমাটা নির্ধারণ হয় তামাদি আইন অনুযায়ী। তামাদি আইন অনুযায়ী যে সকল অ্যাপিলের সময়সীমা নির্ধারণ হয়, সেখানে অ্যাপিলের টাইম পার হলেও তামাদি আইনের 5 ধারায় এই ডিলেটা কন্ডোনেশনের সুযোগ আছে। অর্থাৎ পেনাল কোডে যদি কাউকে শাস্তি প্রদান করা হয়, সে মানে নির্ধারিত সময়ে আপিল না করলেও পরবর্তীতে এসে আপিল এই তামাদি মৌকুফের আবেদন করতে পারে। কিন্তু স্পেশাল লগুলোতে যেখানে তামাদির সময়টা ওই আইনের মধ্যেই বলা আছে অ্যাপিল ফাইলিংয়ের, এই পিরিয়ডটা পার হলে আর এই ডিলে কন্ডোনেশনের কোনো সুযোগ নেই। অর্থাৎ এই 30 দিন পার হয়ে গেলে এই 30 দিনের পরবর্তী যে অতিরিক্ত দিনগুলো সেগুলো ক্ষমা করার আবেদনেরই আর কোনো সুযোগ নেই। আমাদের ট্রাইব্যুনালের বিচার এতই স্বচ্ছ হয়েছে যে আমরা চ্যালেঞ্জ দিয়েছি যে পৃথিবীর যে কোনো আদালতে এখানে যে মানের ডকুমেন্ট এবং এভিডেন্স দেওয়া হয়েছে সেটা যদি সেই সব আদালতে দেওয়া হয়, সকল চ্যালেঞ্জ উতরিয়ে যাবে এবং এখানে যে রায় প্রদান করা হয়েছে, যে শাস্তি দেওয়া হয়েছে সেই শাস্তি ওখানেও দেওয়া হবে।